বাঙ্গোটা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গোটা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আয়োজনে ইফতার মাহফিল বৃহস্পতিবার বিকেলে হেশিয়ারা মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বাঙ্গোটা ইউনিয়ন ৩ নং ওয়ার্ড সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঙ্গোটা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বারিক পিয়াজি। বাঙ্গোটা ইউনিয়ন ৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুল খালেকের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির নেতা বাবুল মিয়া জসিমউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা তাজুল ইসলাম, আবু রশিদ, ৩ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক প্রমুখ। ইফতার মাহফিল শেষে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়। আমি বাঙ্গোটা ইউনিয়ন বিএনপির সভাপতি হওয়ার পরে হেশিয়ারা গ্রামে প্রথম আসলাম আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য। অনেক সংগ্রামের পরে, স্বৈরাচার বিরোধী অনেক আন্দোলনের পরে বাংলাদেশ আজ মুক্ত। সামনে আমাদের জাতীয় নির্বাচন আসতেছে। যারা বিএনপি করেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা হওয়ার কিছু নেই, এখানে মনে করিয়েন না আমাদের প্রতিদ্বন্দ্বিতা নাই। আমাদের প্রতিদ্বন্দ্বী, শক্ত প্রতিদ্বন্দ্বী আছে এখনো। এই জন্য আপনাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। যদিও বিএনপি বর্তমানে নাঙ্গলকোটে ৩ ভাগে বিভক্ত, ইনশাআল্লাহ এটা থাকবে না। জাতীয় নির্বাচন আসলে ইনশাআল্লাহ এটা থাকবে না, সবাই ঐক্যবদ্ধ হবে। এজন্য আপনারা এখন থেকে, সামনে যেহেতু নির্বাচন, আপনারা যারা বিএনপি করেন তারা অবশ্যই ঐক্যবদ্ধভাবে সামনে, যাতে বিএনপি ক্ষমতায় আসতে পারে। বিএনপি ক্ষমতায় আসলে আমাদের যারা বিএনপি করি বা করি এই দেশের এবং কি বিভিন্ন আমাদের বাঙ্গোটা ইউনিয়ন বলেন, নাঙ্গলকোট বলেন, পুরা দেশের বলেন, উন্নয়ন হয়। বিএনপি আসলে দেশের উন্নয়ন হয়, এটা আপনারা অতীতেও দেখছেন। আর বিশেষ করে বিএনপি ক্ষমতা থাকলে কখনো ইসলামিক কোনো ক্ষতি হয় না। ইসলামিক দল বলেন, আলেম উলামা বলেন, যারাই বলেন, সুরক্ষিত থাকে বিএনপি যখনই ক্ষমতা থাকে। আর বিএনপি ক্ষমতায় না থাকলে কি হয়, বাংলাদেশকে জঙ্গিবাদের আখ্যা এভাবে বহির্বিশ্বে তুলে ধরা হয়। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, বিএনপি যাতে ক্ষমতায় আসে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। যখনই নির্বাচন আসে আপনারা সবাই ভোট কেন্দ্রে থাকবেন, বিএনপিকে ভোট দেবেন। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি।